আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব নেপাল নিয়ে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি দেশ, হিমালয়ের দেশ নেপাল। অনেকেরই কোশ্চেন থাকে, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হিসেবে আপনি নেপাল যেতে কোনো ধরনের ভিসা প্রয়োজন হয় কি না? না, বাংলাদেশি হিসাবে আপনার নেপাল যেতে কোনো ধরনের ভিসা প্রয়োজন হবে না। আপনি নেপাল এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশন থেকে আপনাকে 15 দিনের একটি ফ্রি স্টিকার ভিসা লাগিয়ে দিবে। কোনো ধরনের ফি নেওয়া হবে না আপনার থেকে অ্যাজ এ ফার্স্ট টাইম। আপনি যদি সেকেন্ড টাইম নেপাল ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনার থেকে $15 থেকে $20 আপনার চার্জ করতে পারে যদি আপনি সেকেন্ড টাইম নেপাল ভ্রমণ করেন। তো নেপালের ডকুমেন্ট তথ্য এটা মোটামুটি শেষ। নেপাল ভ্রমণের ক্ষেত্রে তেমন কোনো হ্যাসেল নেই। আপনি শুধুমাত্র রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং থাকলেই আপনি অন অ্যারাইভেল ভিসা পেয়ে যাবেন নেপালে, কোনো ধরনের হ্যাসেল ছাড়া। এবার আসি বিমান টিকিট নিয়ে। নেপালের বিমান ভাড়া কেমন হতে পারে? ঢাকা থেকে শুধুমাত্র 2টি ফ্লাইট নেপাল যাওয়ার কারণে নেপালের বিমান ভাড়াটা তুলনামূলকভাবে একটু বেশি। 2টি ফ্লাইট হচ্ছে আপনার হিমালয়ান এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ঢাকা থেকে অন্য কোনো ফ্লাইট নেপাল যাচ্ছে না। এই কারণে নেপালের ফ্লাইটটা তুলনামূলকভাবে একটু বেশি। বিমান ভাড়াটা আপনার অ্যারাউন্ড 30 থেকে 35 হাজার টাকা বাংলা টাকায়। আপনি অনেক সময় 31-32 হাজার টাকায়ও পেয়ে যাবেন রেগুলার ফেয়ার এটা। আর আপনার যদি ইমার্জেন্সি টিকিট প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো একটু বেশি লাগতে পারে, সেটার কোনো লিমিট নাই। তারপর আসেন হোটেল। নেপালে যারা যায় মূলত ম্যাক্সিমাম পার্সন কাঠমান্ডুর থামেলেই যায়, কারণ থামেল পুরো এলাকাটাই ট্যুরিস্ট এলাকা। এখানে আপনার শপিং, হোটেল, রেস্টুরেন্ট, বার সব কিছুই মানে এখানে থামেল এরিয়াটাতে। আপনাকে ফার্স্টে থামেলে গিয়ে হোটেল নিতে হবে। হোটেলের ভাড়া হবে আপনার বাংলা টাকায় 1,000 থেকে 1,500 টাকায় আপনি মোটামুটি 2 স্টার 3 স্টার হোটেল পেয়ে যাবেন। আপনি যদি আরেকটু হাই ক্লাস আপনার 4 স্টার 5 স্টার মানের হোটেল চান সেক্ষেত্রে হয়তো বাংলা টাকায় 3,000 টাকা 3500 টাকা লাগতে পারে। তারপর আপনি 2-3 দিন কাঠমান্ডুতে থাকার পরে বা 2-1 দিন কাঠমান্ডুতে থাকার পরে কাঠমান্ডুর আশেপাশে যে স্পটগুলো আছে নাগরকোট সেটি ঘুরতে পারেন, কাঠমান্ডু শহর ঘুরতে পারেন, বিভিন্ন ধরনের টেম্পল আছে ওইগুলোতে ঘুরতে পারেন। কিন্তু আপনার নেপালের আসল সৌন্দর্যটা হচ্ছে পোখারা। কাঠমান্ডু শহর থেকে পোখারার দূরত্বটা যদিও একটু বেশি, কিন্তু পোখারায় আপনার অনেকগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে এবং খুবই সুন্দর। আপনি হয়তো ইউটিউবে বা অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন। নেপালের আসল সৌন্দর্যটাই হচ্ছে আপনার পোখারা, যেখান থেকে আপনি হিমালয় দেখতে পারবেন সকালবেলা যদি আকাশ ক্লিয়ার থাকে।